আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও ভিডিওটা কিছুদিন আগের করা, বাট সময়ের জন্য আপলোড করতে পারিনি বা সময় হয়ে ওঠেনি। আর যেকোনো ভিডিও ছাড়ার একটা সময় থাকে বা রিজন থাকে, বাট আমি সময়ের জন্য পারিনি। খুবই ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা আজকে যেহেতু সময় পেয়ে গেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি বাজার থেকে খুব বড় আম এনেছিলাম, যাতে ছিলতে সুবিধা হয়। তো দেখো, আমগুলো কিন্তু আমি ছিলছি না, হ্যাঁ। আজকের আচারটা আমি অন্যরকম করব। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আচারের রেসিপি শেয়ার করব। যদিও এই আচারটা এইভাবে আমার এই ফার্স্ট টাইম বানানো। আমি কিছুটা নার্ভাস ছিলাম যে আদৌ কি আমি সঠিকভাবে করতে পারবো কি না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আমগুলো কীভাবে কেটে নিচ্ছি। এতে আমার সুবিধা, কারণ আম ছিলতে আম কাটতে অনেক সময় লেগে যায়, আর হাতের দিকে তো তাকানোই যায় না। এটা যারা আচার তৈরি করে শুধু তারাই বলতে পারবে। তো দেখো, আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর একটা ব্যাড নিউজ আছে, আমগুলোর ভিতরে আমি অনেক পোকা পেয়েছি, তো সেগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর এখানে দেখো, আমি এক পাতিল পানি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো। তো দেখো, আমগুলো আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমগুলো কিন্তু অবশ্যই বেশিক্ষণ রাখা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখো, আমগুলো কিন্তু আমি নামিয়ে ফেলেছি, আর কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। এরপরে চলো একদম আর যে কাজটা করতে হবে, পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে। আর তার ভিতরে যেহেতু আমি টক ঝাল করব, তো সেই জন্য আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, একদম পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন বাটা আর সরিষে বাটা। এরপরে দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটা, কারণ আচারের ক্ষেত্রে একটু আদা রসুন দিলে খারাপ হয় না, ভালোই হয়। অনেকেই দেখি আদা রসুন ছাড়া আচার করে, বাট আমার কাছে ভালো লাগে না। তো দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আচার বলতে গেলে আমগুলো দিয়ে দিচ্ছি। সরি, আচার বলার জন্য, এখন আচার হয়নি, একটু পরেই হয়ে যাবে। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমের সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তোমরা ইগনোর করতে পারো। আর দিয়ে দিলাম হালকা লবণ, পরিমাণ মতো চিনি। তোমরা যেরকমটা মিষ্টি খেতে চাও ঠিক ওরকমটাই দিতে পারো। হ্যাঁ, তবে নাড়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, যেহেতু আঠি নেই। তো আমগুলো মানে একদম হয়ে যেতে পারে, আচারের মানে একদম ভর্তা হয়ে যেতে পারে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। যেহেতু আমটা আমি অনেক দিন সংরক্ষণ করব, তার জন্য ভিনেগারটা খুব প্রয়োজন। আর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেটা সত্যি কথা বলতে যে আচারের কালারটা এত সুন্দর হয়েছে। আমি অনেক আচার তৈরি করেছি, বাট এই আচারের মতো আমার কখনোই হয় না। তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট কালারটা ইয়াম্মি, মানে এত মজার হয়েছে আচারটা, কি বলবো তোমাদের। যে আমার মনে হচ্ছিল, আমি তো আচার তেমন একটা খাই না। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই কম বেশি জানো যে আমি শুধু আচার করি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও আচার খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখো, আমি আচারটা করেছি। আমগুলো কিন্তু একদম যেরকম ওই রকমই রয়েছে, বাট আচারটা তৈরি হয়ে গেছে। আর খেতে এত মজা হয়েছে না, কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এত আচার, মানে এত সুন্দর হয়েছে। আমি অনেক আচার তৈরি করেছি, বাট এই আচারের মতো এত মজা কখনো হয়নি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে শেয়ার করো।